ওই হাদি ভাইয়ের মতো বহুত হাদি ভাই এমন মারা গেছে। কয়েকদিন আগে সাম্য হত্যা হয়েছে না, শিবিরের পোলাপান হত্যা হয় নাই এর আগে, তারপরে ওই যে আবরার ফাহাদ হত্যা হয় নাই, কি লাভ হয়েছে? কিছুই হয়, কোনো পরিবর্তন আসবে না, খালি হয়তো ইতিহাসের পাতায় 2-4 লাইন লেখা থাকবে এই, কিন্তু কাঙ্ক্ষিত সংস্কার আসবে না। কিন্তু বাস্তবিক অর্থে আমি বলি, যদি বলি গণতন্ত্র ইতোমধ্যেই সারা পৃথিবীতে ব্যর্থ হয়ে গেছে। এই গণতন্ত্রই পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে। যেই গণতন্ত্র আসলে সারা পৃথিবীকে এই হুমকির মুখে ঠেলে দিয়েছে, পৃথিবীকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে আসছে, আমাদের ছাত্ররা, আমাদের তরুণরা এই মুহূর্তে এসেও নতুন ধারার গণতন্ত্র, নতুন রাজনীতি, এইগুলা করার প্রচেষ্টা চালায় যাচ্ছে। যারা প্রকৃতপক্ষে সংস্কার চান, তারা এই গণতান্ত্রিক প্রক্রিয়া বাদ দিয়ে যে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের একটা সিস্টেম দিয়ে দিয়েছেন, সেই সিস্টেম নিয়ে আসেন আমরা একসাথে লড়াই করি। রাজপথে দাবি উঠুক যে আমরা আল্লাহর হুকুম চাই না মানুষের হুকুম চাই। গণভোট হোক এটার ভিত্তিতে যে আপনারা আল্লাহর হুকুম চান না মানুষের হুকুম চান। গণতন্ত্রের মাধ্যমে ইতিপূর্বে ওই 90-এ আসছে স্বৈরাচার, হাসিনা স্বৈরাচার আসছে, এর আগে আবার ওই আইয়ুব খান স্বৈরাচার আসছে। আরে ভাই, স্বৈরাচারই আসবে, এটা সিস্টেমই এটা।